ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ছাড়ছেন অনেকেই। সেই খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে রাব্বি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন। তারপর রাব্বির কাছ থেকে আমরা জানতে পারবো যে ঈদের দ্বিতীয় দিনে যেই মানুষজন রাজধানী ছাড়ছেন তারা কিভাবে ছাড়ছেন এবং কতটুকু ঝামেলাবিহীনভাবে আসলে তারা রাজধানী ছাড়তে পারছেন। রাব্বি, আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগের সংবাদে আপনি আমার সঙ্গে যুক্ত ছিলেন, আপনি বলছিলেন যে যারা রাজধানী ছাড়ছেন তাদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। বেলা তো একটু বাড়লো, কি অবস্থা, সেই চিত্র কেমন দেখছেন আপনি? গালিব, আপনি সঠিক বলেছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের যেমন চাপ বেড়েছে, তেমনি তাদের যে নিরবিচ্ছিন্ন যাত্রা, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে রাস্তার যানজটের পরিমাণ আমরা খবর পাইনি এবং এখানে যারা চালক আছেন তারাও বলছেন যে যেই পথে এখানে যেহেতু সায়দাবাদ থেকে চট্টগ্রামে, ফেনী, কুমিল্লা, বিশেষ করে নরসিংদী, সিলেট এই অঞ্চলগুলোতে যাত্রীগুলো যাতায়াত করে থাকেন, তা সেই রাস্তাটিতে তেমন একটা যানজট নেই, যার ফলে নিরবিচ্ছিন্ন যাত্রী আজকে সকাল থেকেই রয়েছে। যার ফলে এখানে যারা যাত্রীরা অপেক্ষারত আছেন তারা যখন বাসটি ছেড়ে যাচ্ছে তার অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তাদের যে যাত্রার সময় 2 থেকে 3 ঘন্টা বা 2 থেকে 2.5 ঘন্টা, সেই সময়ের মধ্যেই তারা আসলে যাতায়াত করতে পারছেন। এবং যেহেতু গতকালকে ঈদের দিন ছিল, গতকালকে অনেকে আসলে চাপ ছিল, অনেকের কাজ ছিল বা এই কুরবানি নিয়ে অনেকে ব্যস্ত সময় পার করেছেন রাজধানীতে, তারা আজকে সকাল থেকে তাদের ঘরমুখো মানুষ তারা যাতায়াত করতে পারছেন। এবং এখানে বাস কাউন্টারে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে কিছু কিছু বাসে আসলে বেশি ভাড়া নেওয়ার একটা অভিযোগ রয়েছে, 50 থেকে 100 টাকা বেশি ভাড়া নিচ্ছে। এবং তারা বলছিলেন ঈদ মৌসুমে সেই ভাড়ার সংখ্যাটা আসলে বেড়েছে, এটা আসলে তাদের বেতন ভাতা বা বোনাসের জন্য আসলে তারা নিচ্ছেন। এবং যাত্রীরাও বলছেন যে অল্প কিছু টাকা বেশি হলেও তারা যেহেতু আজকে নিরবিচ্ছিন্ন যাত্রা করতে পারছেন, যার ফলে একটা স্বস্তি রয়েছে তাদের মাঝে। এবং এখান থেকে আসলে বিশেষ করে এই সিলেটগামী ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম বা ফেনী যেই যাত্রীগুলো রয়েছেন তারা আসলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারছেন আজকে। তবে যাত্রাবাড়ি পর্যন্ত একটু যানজট রয়েছে, যেহেতু এটা আসলে প্রবেশমুখ এবং এখান থেকে বের হওয়ার একটি জায়গা, যার ফলে এখানে কিছুটা যানজট হচ্ছে ঢাকার ভেতরে। ঢাকার বাহিরে কিন্তু যানজটের চিত্র নেই, এমনটাই দেখতে পাচ্ছে। এবং এইখানে যারা যাত্রী আছেন তারা বলছিলেন যে গতকালকে যেহেতু অনেকটা চাপ ছিল, অনেকে কুরবানি করেছেন, তারা আজকে স্বস্তি নিয়ে যাতায়াত করছেন। পরিবার পরিজনদের সঙ্গে আজকে তারা বাড়িতে গিয়ে তারা ঈদ করবেন, এমন চিত্রটাই এখানে আসলে দেখতে পাচ্ছি। তবে বলা যায় যে সূর্যটার পর থেকে এখন পর্যন্ত এই কয়েক ঘন্টার ব্যবধানে যাত্রীদের সংখ্যাটা আসলে বেড়েছে এই সায়দাবাদ বাস টার্মিনালে। এবং এখানে যারা এই বাস কাউন্টারের লোকজন, তাদের অতীত অভিজ্ঞতা থেকে আসলে তারা বলছেন যে অন্যান্য বছরও ঈদের পর দিন যাত্রীদের যেমন চাপ থাকে, এবছরও তারা একটা প্রত্যাশা করছেন যে এই যাত্রীদের সংখ্যাটা আসলে আরও বাড়বে। এবং আমরা আসলে সেটা আসলে দেখতে পাচ্ছি যে কত 1-2 ঘন্টার ব্যবধানে এখানে আরও যাত্রী সংখ্যা বেড়েছে, যাত্রীদের চাপটা বেড়েছে। এবং অনেকে আসলে গতকাল যারা যায়নি তারা আজকে সব কিছু গোছগাছ করে তারা আসলে বাড়ি যাচ্ছেন। এবং আমরা আরেকটু বিষয় আপনাকে বলে রাখি যে ভাড়ার যে বিষয়টি রয়েছে, যে এখান থেকে এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লা যেতে 230 টাকা ভাড়া পড়ে থাকে এবং আজকে সেই ভাড়াটা আসলে নিচ্ছে 250 থেকে 280 টাকা। অর্থাৎ কিছু লোকাল পরিবহনও রয়েছে, সেগুলোতে কিছুটা ভাড়া কম, এবং যেগুলো সিটিং সার্ভিস বা চেয়ার কোচ সার্ভিস সেগুলোতে একটু ভাড়া বেশি দিতে হচ্ছে। তবে বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা নিরবিচ্ছিন্ন যাত্রা রয়েছে তাদের, যার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীদের একটা মোটামুটি একটা চাপ রয়েছে। তবে আরও একটি বিষয় আপনাকে বলি যে এই সায়দাবাদ থেকে শুধু যে ঢাকা, সিলেটগামী বা ঢাকা, চট্টগ্রামগামী যাত্রীরা যাতায়াত করেন তেমনটাই নয়, এখানে ফরিদপুর দিয়ে, পদ্মা সেতু দিয়ে অনেক যাত্রী পারাপার করে থাকেন। তাদের যে নিরবিচ্ছিন্ন যাত্রা সেটা আরও বেশি, এমনটাই আমরা আসলে কথা বলে যাত্রীদের সঙ্গে জানতে পেরেছি। তবে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে সারাদিন ব্যাপী অনেক মানুষ আসলে এই রাজধানী ছেড়ে যাবেন এমন তথ্যটি আমাদের কাছে রয়েছে। তবে যেহেতু আজকে দ্বিতীয় দিন অনেকটা স্বস্তি নিয়ে অনেকটা নিরবিচ্ছিন্নভাবেই যাতায়াত করতে পারছেন এখানকার যারা যাত্রী আছেন তারা। তবে এখানকার যে শ্রমিক নেতা তাদের সঙ্গে আমাদের একজনের সঙ্গে কথা হয়েছে, তিনি আসলে বলছিলেন যাতে বাড়তি ভাড়া নিতে না পারেন বা বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ না থাকে সে বিষয়ে তারা আসলে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, যাত্রীদেরও সচেতন করছেন এবং বাস মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলে তারা আসলে যাত্রাটা আরও নিরবিচ্ছিন্ন করা যায় কীভাবে সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখছেন। এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা